আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ সালাত আসসালাম আলা রসুলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই তা হলো হজ সম্পর্কে। হজ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য হজ এবং উমরা আদায় করো। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটি। তার মধ্যে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল। এরপরে নামাজ, হজ, যাকাত, রোজা। তো এই হজ ইসলামের রুকন সমূহের মধ্যে একটি রুকন। তবে সব মুসলমানের জন্য হজ নয়। যার তার বাসস্থান থেকে নিয়ে মক্কা পর্যন্ত আসা এবং যাওয়ার সামর্থ্য রয়েছে, তার জন্য হজ করা ফরজ এবং অত্যন্ত দ্রুত সময়ে আদায় করা এটা তার জন্য ফরজ। তো আমরা যেন, যাদের উপরে এই হজ ফরজ হয়েছে, তারা যেন যথাযথ নিয়মে এবং দ্রুত এই হজ আদায় করতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।